নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল গীতায় দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ নিয়ে। শ্রী ভগবান আত্মা সম্বন্ধে অর্জুনকে শোনাচ্ছেন, অবক্ত মোচ্চিত্তে পি কাহর্যে মুচ্যতে তস্মান দেবং বিদিতৈনং নানুশ্চ তমহর্ষি। অর্থাৎ এই আত্মা চক্ষুরাদি ইন্দ্রিয়ের অবিষয়, ইনি মনের ইন্দ্রিয়ের অগোচর বলিয়া কথিত হন। অতএব আত্মাকে এইরূপ জানিয়া অনুশোচনা করিও না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মানুষ্যে মৃতম তথাপি তং মহাবাহু নৈনং সচিত মহর্ষি। আর যদি আত্মাকে নিত্যজাত অথবা মৃত মনে করো, হে মহাবাহু, তথাপি তুমি ইহার জন্য শোক করিতে পারো না। শ্রী ভগবান অর্জুনকে আত্মা সম্বন্ধে বলছেন, জাত্যস্য হি ধ্রুব মৃত্যুং ধ্রুবং জন্ম মৃত্যুস্য তস্মাৎ পরিহার্যার্থে ন তং সচিত মহর্ষি। যেহেতু জাত মাত্রের মৃত্যু এবং মৃতের জন্ম নিশ্চিত, অতএব তুমি অবশ্যম্ভাবী বিষয়ে শোক করিও না। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, অভক্তাদিনী ভূতানি ব্যক্তধানি ভারত অবক্ত নিধনার্ব তত্র কাহ পরিদেবনা। অর্থাৎ, হে ভারত, ভূত সকল আদিতে অব্যক্ত, কেবল ব্যক্ত এবং নিধনে অব্যক্ত, অতএব তাহাতে আবার শোক বা বিলাপ কি? শ্রী ভগবান বলছেন, আশ্চর্যবাদ পশ্চাতি কশ্চিদেনম আশ্চর্যবাদ বদতি তৈব চান্ন আশ্চর্য বৈচন্যমন্য শ্রীনতি শ্রোতান্ন বেদন চৈব কশ্চিৎ। অর্থাৎ, কেহ আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, সেইরূপ কেহ আত্মাকে আশ্চর্যবৎ বলেন, অন্য কেহ আবার আত্মাকে আশ্চর্য শোনেন, আর কেহ শুনিয়া ইহাকে জানে না। শ্রী ভগবান বলছেন, দেহি নিত্যম বহতে অহং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিত মহর্ষি। হে ভারত, অবাধ্য এই আত্মা সর্বদা সকলের দেহে আছেন, অতএব তুমি ভূত সকলের জন্য শোক করিও না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, স্বধর্মাপি চাবক্ষে ন বিস্মিত মহর্ষি ধর্মাদ্ধি যুদ্ধাশ্রেহ ন ক্ষত্রিয়স্য ন বিদ্যাতে। অর্থাৎ, স্বধর্মের প্রতি দৃষ্টির করিয়া তোমার কম্পিত হওয়া উচিত নহে, যেহেতু ধর্মযুদ্ধের অপেক্ষা ক্ষত্রিয়ের আর কিছু শ্রেয় নয়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যদিচ্ছা চপপন্ন স্বর্গদ্বারম পাবিত্তম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভেন্তে যুদ্ধ মি দৃশম। অর্থাৎ, হে পার্থ, আপনা হইতে উপস্থিত মুক্ত স্বর্গদ্বারের ন্যায় ঈদৃশ্য যুদ্ধে সুখী ক্ষত্রিয়রাই লাভ করে থাকে। শ্রী ভগবান আরও বলছেন, অথচেত তুমিমং ধর্মং সংগ্রামাং ন করস্যসি তথা স্বধর্মস্য কীর্তান্ন হিংতা পাপ মুভাস্যসি। আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করিয়া পাপ প্রাপ্ত হইবে। অর্জুনকে শ্রী ভগবান একথা কখন বলছেন? যখন অর্জুন পুরু সৈন্যদলের মাঝখানে দাঁড়িয়ে গান্ডীব রেখে দিয়ে যুদ্ধ থেকে বিরত হওয়ার চেষ্টা করছিলেন, তার মন বিষাদগ্রস্ত হয়েছিলেন। সেই সময় শ্রী ভগবান অর্জুনকে এই সমস্ত কথা বা জ্ঞান শোনাচ্ছিলেন। আর কি বলছেন অর্জুনকে? অকীর্তি আপি ভূতানি কথঃ সন্তি দেহবহম সম্ভাবিতস্য চিকীর্তা রণধি তিরচ্যতে। পরন্তু লোক তোমার অক্ষয় অকীর্তি ঘোষণা করবে। মানি ব্যক্তির অকীর্তি মরণ অপেক্ষা বেশি। শ্রী ভগবান আরও বলছেন অর্জুনকে, ভয়ত্রাণু পদা পরন্ত মং সন্তে তাং মহারথা শেষাসং তং বহুমত ভূতা যশস্বী লাঘবম। অর্থাৎ, মহারথগণ তোমাকে ভয়ে যুদ্ধ হইতে বিরত মনে করিবেন। যাহাদের নিকট তুমি সম্মানিত ছিলে, এখন তাহাদের নিকট লঘু হইবে। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, অবাচ্য পাদাংশ্চ বহুন বিদ্যাসন্তি তবাহিতা নিদস্তম্ভ সামর্থ্যং তত দুঃখতরং নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্য নিন্দা করিয়া অনেক অবাচ্য অযোগ্য কথা বলিবে, তদপেক্ষা অধিকতর দুঃখতর আর কি। শ্রী ভগবান অর্জুনকে
আরও বলছেন, কত বা প্রশান্সি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম অস্মাদুষ্টিত্ব কন্তেয় যুদ্ধায় কৃতানিশ্চ। অর্থাৎ যদি হত হও স্বর্গ ভোগ করিবে, যদি জয়ী হও পৃথিবী ভোগ করিবে। অতএব হে কন্তেয়, যুদ্ধার্থে কৃতি নিশ্চয় হইয়া উত্থিত হও। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, সুখ দুঃখে সমেকৃতা লাভালাভৌ জয়া জয়ৌ তথ যুদ্ধায় যুজ্জস্ব নৈবং পাপমা পশ্যামি। সুখ দুঃখ লাভ লাভা জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থে উপযুক্ত হও, তাহা হইলে প্রাপ্ত হইবে না। এই ভগবান বলছেন, ঈশা দেহ ভীতা সাংখ্যে বুদ্ধিহার যোগে তিমাং শ্রীণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মান্ধব প্রহাস্যসি। অর্থাৎ আত্মাতত্ত্বে আত্মজ্ঞান বিষয়ে তোমাকে এই জ্ঞান কথিত হইল, কর্মযোগ ইহা শ্রবণ করো। এ পার্থ, বুদ্ধিযুক্ত হইলে তুমি কর্মবন্ধ ত্যাগ করিতে পারিবে। এই ভগবান অর্জুনকে আরও বলছেন, নেহাভি রুমা মানুষ সহন্তি প্রত্যাবয় ন বিদ্যাতে স্বল্পম মাপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্থাৎ এই নিষ্কাম কর্মযোগে প্রারম্ভের বিফলতা নাই, বিঘ্ন নাই। এই ধর্মের অল্প মাত্রাও মহাভয় হইতে ত্রাণ করে। ভগবান বলছেন, ব্যবসায়িকা বুদ্ধি রে কহ কুরুনন্দন বহু শাখা অনাশ্চ বোধয় ব্যবসায়। অর্থাৎ হে কুরুনন্দন, এই নিশ্চয়াত্মিকা যুদ্ধে একই হইয়া থাকে, কিন্তু ব্যবসায়ীদিগের বুদ্ধি বহু শাখা যুক্ত ও অনন্ত। ভগবান বলছেন, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবত্ত পশ্চিত বেদ বেদাতারতা পার্থ নানদন্তি তি বিদেন কামরাত্মা স্বর্গোপরা জন্ম কফলদ প্রদাম গৃহা বিশলং বহুম ভোগশ্চর্যতি প্রতি ভোগশ্চর্য প্রসত্তানাং তয়া প্রহচ্চেতরসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অর্থাৎ হে পার্থ, বেদের অর্থে বিতণ্ডা করিয়া পরিতুষ্ট, ইহা ব্যতীত ঈশ্বরতত্ত্ব প্রাপ্ত আর কিছু নাই। এইরূপ বাদী কামাত্মা স্বর্গপরায়ণ যে মূঢ়গণ জন্ম কর্ম ফলপ্রদ ভৈগাশ্চর্য প্রাপ্তির সাধনাভূত ক্রিয়া বিশেল বহুল এই যে পুষ্পিত বাক্য বলিয়া থাকে, সেই পুষ্পিত বাক্যে অবহিত চিত্তে ভোগাশ্চর্যে আসক্ত তাহার ব্যবসায়িকা বুদ্ধি সমাধির যোগ্য নহে। শ্রী ভগবান বলছেন, ত্রৈগুণ বিষয়া বেদা নৈস্ত্রগুণা ভবার্জুন নির্ধান্দ নিত্যস্য তস্ত নির্যক্ষেম আত্মবান। অর্থাৎ হে অর্জুন, সকাম ব্যক্তিগণের তুমি ত্রৈগুণারহিত নিষ্কাম হও, শীতোষ্ণ সুখ দুঃখ রহিত হও, নিত্য শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্মে অবস্থিত হও, অলব্ধ বস্তু লাভ ও লব্ধ বস্তু রক্ষায় যত্নশূন্য হও, অপ্রত্যম অর্থাৎ আসক্ত হও। এই ভগবান অর্জুনকে বলছেন, জবানার্থ উদ্যাপনে সর্বত সংপ্লুত দকে তবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। অর্থাৎ সকল জ্ঞান জলে প্লাবিত হইয়া গেলে ক্ষুদ্র জলাশয়ে যতটুকু প্রয়োজন, ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মজ্ঞের সমুদয় বেদে ততটুকুই প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় অধ্যায় বা সাংখ্যযোগের বাকি অংশটুকু শুনুন পরবর্তী ভিডিওতে।